সেদিন ইমাম সাহেব তোমার আল্লাহর নামে বিয়ে পড়াইছে না? আজ আল্লাহকে ভুলে গেলা, আল্লাহর নামে এই মহিলাটাকে গ্রহণ কইরা আজ এই বেডির বাজারে ছেড়ে দিলা কেন? এই বেডির হাজারো পুরুষের সামনে ছেড়ে দিলে কেন? তুমি মুসলমান না? তোমার আত্মমর্যাদা নাই, তোমার গায়রত নাই, আত্মসম্মান তো থাকে মানুষের, আত্মসম্মান তো। এক রিক্সা ড্রাইভার, তার রিক্সার মধ্যে কেউ ঠ্যাং লাগাইলে তার পুরো মাথা গরম হয়ে যায়। আপনি দেখেন, এক রিক্সা ড্রাইভার, এক বেটা, এটা আমার ব্যবসা, এটা আমার কামাই, আমার রোজগার, তুমি এর মধ্যে লাথি দিছো কেন? কথা বুঝছেন? আমি একবার এক রিক্সাওয়ালারে বলছি, দূর মিয়া। এটা বলার পর সে এত রাগ হইছে, হ্যাঁ হুজুর আপনি আমার দূর করলেন কেন? পরে আমি হাত ধরে লেছি বেটার, আমি বলছি ভাই আমার মাফ করো, আমি আমার অঞ্চলের কারণে, আমার দেশের কারণে আমি বলছি দূর, তোমারে লজ্জা দেওয়ার জন্য বলি নাই, আমি আমাকে কুমিল্লার লাকসাম অঞ্চলের ভাষার একটা টান, এটা দূর মিয়া, এজন্য বলে ফেলছি ভাই। তাহলে তার গায়ে লাগছে, তার আত্মমর্যাদা। আর আপনার বিবি হাজারো বেড়ই দেখে দেখে আসে, আপনার মেয়ে রাস্তার লম্পট ছেলেরা খারাইয়া মতে এরম বেদফে দেখে দেখা তোমার মেয়েরে দেখে দেখে হাসে, তোমার গায়ের হতে লাগে না? তুমি বেড়ই, তুমি বাপ, তুমি স্বামী। ছি 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 ছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেছিলেন, আমি যদি ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন একবারের জন্য দেখি আমার স্ত্রী কোনো বেগানা পুরুষের সাথে কথা বলতেছে, সাথে সাথে আমি তার গর্দান ফেলে দেব। আল্লাহ নবী বলেন, সাদ যদি তোমার আত্মমর্যাদা, এখানে গায়রত হাদিসে আছে, যদি তোমার আত্মমর্যাদা হয় এরকম, তাহলে আমি মুহাম্মদের আত্মমর্যাদা এর চাইতে কোটি গুণ বেশি। এরপরে বলছে, সাদ যদি আমার আত্মমর্যাদা হয় কোটি গুণ বেশি, আমার আল্লাহ রব্বুল আলামিনের আত্মমর্যাদা আরো কোটি গুণ বেশি। এজন্য আল্লাহ তাআলা কোন ফাহিশ অশ্লীল কাজ করে যারা, জিনা, ব্যভিচার, নাচ গান, বেহায়াপনা, উলঙ্গপনা, আল্লাহ তাআলা তাদেরকে, বেহায়া নারীকে আল্লাহ তাআলা জান্নাতের গ্রানটুকুও নাকে লাগতে দিবে না। কেন? গায়রত। আল্লাহ তাআলার আত্মসম্মানে লাগছে। জন্য হাদিসে আল্লাহ নবী বলছে, বেহায়া নারীকে, বেপর্দা নারীকে কি দিবে না? জান্নাতের গ্রানটুকুও নাকে লাগতে দিবে না। অথচ আল্লাহ রাসূল বলছে, ওয়া ইন্না রিহাহা লা তুজাদু, জান্নাতের গ্রান পাওয়া যাবে 500 বছরের রাস্তা দূরে থাকতেই জান্নাতের গ্রান লাগে না। এত দূরে থাকতে তবুও ওই নারীকে, বেহায়া নারীকে জান্নাতের গ্রান নাকে লাগতে দিবে। এজন্য মুসলমান, অনুরোধ করছি আপনারা প্রত্যেকে, কেউ অবুঝ না, আপনি সাধারণ মানুষ, আপনি খেটে খাওয়া মানুষ, আপনি দিন মজুর, আমি হুজুর ড্রাইভার, আমি সিএনজি চালাই, আমি অটো চালাই, আমি দিন আইনা দিন খাই, আপনি দিন আইনা দিন খান। আল্লাহ রসুল 3 মাস, আল্লাহর কসম হাদিসে আছে, চুলায় আগুন জ্বলে নাই। আপনি কারে দিয়ে বুঝান? হযরত আবু বকর, ওমর এরকম বড় মাপের সাহাবী, হাদিসে পরিষ্কার আছে, টানা 3 দিন একটা খেজুর মুখে দিতে পারে নাই। তাইলে আপনি অভাবের উদাহরণ কি দিয়ে বলছেন? আমি অটো চালাই, আমি কেমনে নামাজ পড়ব? আমি সিএনজি চালাই, আমি কেমনে নামাজ পড়ব? আমি দোয়ানদারি করি, সাদওয়ান হুজুর আমার সময় কোবা। কি আলাপ, কি আলাপ! আপনি বাজার করেন কেমনে? আপনি রাইতে ঘুম যান কেমনে? আপনি পেশাব পায়খানা করেন কেমনে? আপনি সকালের নাস্তা খান কেমনে? আপনি দুপুরের ভাত খান কেমনে? আপনি বিকালে মোগলাই পরোটা চা খান কেমনে? আপনি রাইতে ভাত খান কেমনে? আপনি বউরে লইয়া মার্কেটে যান কেমনে? আপনি শ্বশুর বাড়ি যান কেমনে? আপনি মোবাইল রিসিভ করেন কেমনে? আপনি বন্ধুদের লগে আড্ডা মারেন কেমনে? হিড়ি করেন কেমনে? কি রে ডাকাত, এগুলো করেন কেমনে? কথা বলেন না। এগুলো সব মিলে সময়, সেজদা দিতে সময় মেলে না, ঠিক না? সেজদা দিতে কি মিলে না? সময় মিলে। কেন? মূল কথা হলো আপনি বুঝে নিছেন আখিরাত লাগবে না, কবর লাগবে না, কবর লাগবে না। হুজুরের কাছে 50 টাকা দিয়ে দিলে হুজুরে 1 বছরের ব্যস্ত, মানে কবরের আযাব গুনাহ টুনা মাফ করাইয়া
50 টাকা দিয়া হুজুরে ব্যস্ত মিলাই দিব, 100 দিয়া। বাহ বাহ বাহ, মানে হুজুরে হুজুরে আমরা ব্যস্ত, তো আমার কাছে টেন্ডার, ব্যস্তের ঠিকাদার আমি। কথা বলেন না কেন? ব্যস্ত আমার বাপের। তাইলে এক আলেমে দিন দোয়া না করতে পারে, আল্লাহর কাছে বল